তো ত দাল তা 11 নম্বর মাখরাজের হরফ। প প জিহ্বার আগাটা উপরের তালুর সঙ্গে গিয়ে লাগবে, আওয়াজটা মোটা হবে। প এভাবে। এরপর একটা বলো। ত হ্যাঁ, ত ত তায়ের সাথে যেন অবশ্যই পার্থক্য থাকে, তাই না? তাটা চিকন, তটা মোটা। ত ত হ্যাঁ। এরপরে চলে আসি জ। এই যে বর্গাজ্য দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু আদৌ বর্গাজ্যের সাথে জ মিলবে না। জ জ জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সঙ্গে গিয়ে লাগবে। জ জ এরপরে জ হ্যাঁ, জ জ জ জ হ্যাঁ, জিহ্বার আগাটা কোথায় লাগবে? দাঁতের আগার সঙ্গে গিয়ে লাগবে, তাই না? জ জ জ জ হ্যাঁ। এরপরে হচ্ছে আইন। সাধারণ জনগণের কাছে বা আপনাদের কাছে সবচেয়ে কঠিন যে হরফটা লাগে, আইন। গলাতে একটু চাপ দিয়ে বের করতে হয়, আইন হলকের মাঝখান থেকে। সেটা বাংলায় লিখলে কি হয়? আইন। এই যে স্বরে আ, তো স্বরে আ দিয়ে কখনোই সেটা উচ্চারণ সহি হতে পারে না। আইন। তো আমরা যদি বলি সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো এই আলামিন এই জায়গায় বাংলায় পড়লে কি হবে? আলামিন, পুরো হামজা হয়ে যাবে, শব্দটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আইন। এরপরে আইন হ্যাঁ, আইন আইন আর এই আইনটাও কিন্তু গলা থেকে বের করতে হয়, যেটা অনেকটাই কিন্তু একটু কঠিন লেগে যায়। তো এটা বারবার অনুশীলনের মাধ্যমে বের করতে হবে। আবার দর্শকদেরকে শোনাও। আইন হুম, আইন আইন। আইন হ্যাঁ, মুখটা ফ্রি রাখতে হবে, মুখ যেন কোনোভাবে আটকা না থাকে, তাহলে হরফগুলো আটকে যাবে। এরপরে কি? গাইন। গ গাইন, যে হলকের শেষ ভাগ থেকে গাইন।